নমস্কার সবাইকে, সাংবাদিক বন্ধুগণ। এবং আজকে আমরা প্রেস কনফারেন্সে যারা অফিসার্সরা রয়েছেন আমার সাথে, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মিস্টার উত্তম কুমার চাকমা মহোদয় আছেন, ডাইরেক্টর এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট শরৎ দাস, ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যতম অফিসার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনাই আনফরচুনেট, যে আজকে সকাল 8:45-এ রাঙ্গাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায়, সেখানে ত্রিপুরা থেকে যেই ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটি কন্টেইনার গুডস ট্রেন, যেটা 16 তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল, সেই ট্রেনের সাথে কলিশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8:50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে, রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে। সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই। এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে, ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে, তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে। আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে, তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জার আছে, যদিও সেখানে ইনজুর্ড কোনো প্যাসেঞ্জার থাকে, তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম খবর আসেনি। রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে। রেলওয়ে অথরিটি, রেলওয়ে মিনিস্ট্রি, পশ্চিমবঙ্গ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে, তাদের সাথে আমাদের এই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তাদের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের মাননীয় চিফ সেক্রেটারি, ট্রান্সপোর্ট সেক্রেটারি, সবাই আমরা প্রতিনিয়ত খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা
নিজেরাও যদি কোনো কিছু জানেন তাহলে রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করবেন। আমাদের যে হেল্পলাইনগুলি রয়েছে, স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার, এটার নাম্বার 3টি নাম্বার আছে, 1070, আর ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0381 241 6045, 241 6045। আরেকটি নাম্বার হচ্ছে 2416 241। এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে 112। এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশন নিতে হয় সেই অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটা এখনো আমরা আনতে পারিনি। আমরা রেলওয়ে যে নর্থ ইস্টার্ন এনএফ রেলওয়ে যে আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি। হয়তো শিগগির আমরা পেয়ে যাবো কতজন প্যাসেঞ্জার ছিল। অ্যাকচুয়ালি দ্যাট নেই ঠিক বলতে পারছি না আমরা, কারণ 5 জন মারা গেছে আমাদের কাছে খবর আছে। তো 5 জন যে এটা ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি। আর টোটাল ইনজিউর্ড আছে 30 জন। 30 জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এখনো আমরা কনফার্ম করতে পারি। আমরা চেষ্টা করছি এই নামগুলি কালেকশন করার জন্য। বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে নিউ জলপাইগুড়ি ফ্লাইটের টিকিট তাদের বুক হয়ে গেছে, এইমাত্র আমার কাছে এসএমএস আসলো। তো ওরা 5:30টায় গিয়ে পৌঁছবে আর কি, বাগডোগরা এয়ারপোর্ট। ওরা পৌঁছলে ওখান থেকে আমরা ডিটেলস, আমাদের লোক যখন যাবে আমরা আরো ডিটেলস তথ্য আমরা পাবো। 2 জন ত্রিপুরা ভবন থেকে ঠিক করেছে। ত্রিপুরা ভবন থেকে ঠিক করা হয়েছে এটা। তপন গিরি, আরেকজন আছে রমেশ দাস, দুজনের নাম আমার কাছে। So what kind of immediate relief measures, sir? Immediate relief will be only treatment. Immediately they should be brought to the hospital. বাগডোগরা হসপিটাল সেখানে অ্যারেঞ্জ করা আছে, বাগডোগরা হসপিটালেই তাদের ট্রিটমেন্ট হচ্ছে। বাগডোগরা হসপিটাল খুব কাছাকাছি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে সাইট যেটা আছে সেটা হার্ডলি 25 to 30 মিনিটস জার্নি। বাগডোগরা থেকে সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা হচ্ছে। আমার সাথে কিছুক্ষণ আগেও ত্রিপুরা ভবন অথরিটির সাথে কথা হয়েছিল, তারা যোগাযোগও রাখছে সেখানে। প্রাথমিকভাবে আমি খবর পেয়েছিলাম, আমি আমার ব্যক্তিগত পরিচিত এক ব্যক্তি আছে, সে আমাকে খবর দিয়েছিল। সে প্রথম জানে, তারপর আমাকে দেয়। তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে ওনাদেরকে জানানো হয়েছে। তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা। কালকে তো আমাদের ইনসিডেন্টের ফলে ওদের কোনো প্রভাব পড়বে? ট্রান্সপোর্ট সেক্রেটারি ক্যান রিপ্লাই। কালকে ঠিক না, গতকালকে অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে, গুয়াহাটি রেলওয়ে অথরিটির সঙ্গে। ওনারা টেন্টেটিভলি বলেছিল 20 তারিখ, তারপরে তো 18 তো দেখা যাক কি হয়। টেন্টেটিভলি তারা 20 তারিখ ঠিক করেছে, এখনো ফাইনাল হয়নি। ডিটেলস প্রোগ্রাম আজকে আমাকে শেয়ার করা হবে। ঠিক আছে না?
স্টেট ইমার্জেন্সি সেন্টার থেকে জানানো যাবে। নেক্সট যে 15টা বগি ছিল একদম স্টার্ট করছে এখানে ট্রেনে আমাদের কি করে আমাদের মিডিয়াতে মানে আপনি কি ভাবেন যে ত্রিপুরা রাজ্যের কেউ থাকবে? না বাকিরা যারা ছিল নেই, অ্যাক্সিডেন্টের যে নেচার, পেছন দিক থেকে ধাক্কা মারা, তাতে আমাদের প্যাসেঞ্জার থাকার কথা না আমার কিন্তু 5 জন মনোযোগ পাইলট বা পেছন দিকে সাধারণত ত্রিপুরা রাজ্যের লোক থাকার কথা না, কারণ লং জার্নি, রিজার্ভ ক্যাটাগরিতে ওরা রিজার্ভ করে নেবে, রিজার্ভ ক্লাসে যাবে। এখানে বলা আছে মানে আমি রেলওয়ে অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আর কি, ওনারা বলছে 5টা ওয়াগন, 5 ওয়াগনস অফ গুডস ট্রেন, 5টা, আর 4 কোচেস ইনক্লুডিং 2 ভিপিস মানে তো পার্সেল না, তার আরেকটা হলো এসএলআর মানে স্লিপার বোধ হয়, স্লিপার ডিরেল। তো একটা বা দুটা হওয়ার কথা আর কি, দেখা যাক। মানে by God's grace there should not be any casualty from Tripura. Let us hope that. মানে এমনিতেই পিছন দিকে থাকার সম্ভাবনা কম, না হওয়াই ভালো। তো ত্রিপুরা না, আমি বলি যে না যত কম হয় ততই ভালো।